আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটলো? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন রেসিপি, ভিন্নধর্মী মালাই শাহী টুকরা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শাহী টুকরার মূল ইনগ্রিডিয়েন্টস ব্রেড নেই। আমি একটু ব্রেডের সফটনেসের জন্য মিল্ক ব্রেড ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্রেডই ইউজ করতে পারেন। মিল্ক ব্রেডগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এখন আমরা প্যানে কিছুটা ঘি অথবা বাটার ব্রাশ করে নেব। তবে আমি বলবো ঘি ব্রাশ করলে টেস্টটা খুব শাহি শাহি আসে। এবার ঘিতে আমরা ট্রায়াঙ্গেল শেপে কেটে রাখা ব্রেডগুলো টোস্ট করে নিই। তবে মনে রাখবেন টোস্ট যেন অতিরিক্ত না হয়। মিডিয়াম হিটে আমরা সুন্দরভাবে ঘিতে ব্রেডগুলো টোস্ট করে নিব। ব্রেডের ইচ সাইড আমরা 5 সেকেন্ড করে ব্রাউন কালার করে টোস্ট করে নিব। টোস্ট করে দেন আমরা উঠিয়ে রাখবো। ব্রেড টোস্ট করতে করতে সবাই বলতে থাকুন তো আপনাদের ঈদ কেমন গেল? আমার ঈদ তো পুরাই গেল অসুস্থতা নিয়ে। কার কেমন ঈদ কাটলো, কে কোথায় ঈদ করলেন, গ্রামের বাড়ি গেলেন নাকি নিজের শহরেই থেকে গেলেন, কি অলরেডি সবাই ঈদের ছুটি শেষে নিজ নিজ কাজে ব্যাক করেছেন? আমি তো এখনো ঈদের ছুটি খাতারটাই ব্যস্ত। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু টোস্টটাই পড়ে গেল। দেখতে দেখতে আমার টোস্টগুলো ব্রাউন কালার করে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিলাম। চলুন তাহলে এখন আমরা শাহী টুকরার মালাইটা রেডি করতে যাই। আমি আগে থেকে 1 লিটার দুধ জাল করে নিয়েছি এবং জাল করা দুধের সাথে ঘিতে টোস্ট করে রাখা ব্রেড আমি গুঁড়া করে দিচ্ছি, যেন মালাইটা আর একটু ঘন আর থিকনেসটা ভালো হয়। ব্রেডগুলো কিন্তু দুধে সোক হয়ে গেলেও আস্ত থাকার কোনো চান্স নেই। এটা পরে আমরা হুইস্কার দিয়ে মোটামুটি ব্লেন্ড করে নিব। দেন আমার চাইল্ডহুড ফেভারিট, আমার সবচেয়ে ফেভারিট ইনগ্রিডিয়েন্টস কনডেন্স মিল্ক দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে। যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ আপনারা কনডেন্স মিল্ক অ্যাড করে নেবেন। কনডেন্স মিল্ক অ্যাড করার কারণে কিন্তু আমাদের সুইটনেসটা পর্যাপ্ত হবে, যার কারণে আপনারা কোনো সুগার অ্যাড করবেন না। কারণ আমরা পরবর্তীতে টোস্ট করা ব্রেডগুলো কিন্তু সুগার সিরাপে সোক করে নিব। দেন আমরা দুধটা পর্যাপ্ত পরিমাণ নিজেদের পছন্দ মতো ঘন করে নিব, আর সাথে কিছুটা ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করে নেব, যেটা টেস্টটাকে আরও 100 গুণ ইনহ্যান্স করবে। পাউডার মিল্ক ভালো মতো মিক্স করে নেব, যেন মালাইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর আমি কিছুটা ঠান্ডা দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে মালাইয়ের মধ্যে অ্যাড করে দেব, যেন আমাদের মালাইটা পর্যাপ্ত পরিমাণে ঘন হয়। যে যেমন ঘন খেতে পছন্দ করেন তেমনই রাখবেন। আমি মালাইটা সাধারণত মিডিয়াম থিকনেস রাখতে খুব পছন্দ করি, যেন টোস্টগুলো পর্যাপ্ত পরিমাণে মালাইটাকে সোক করতে পারে। এরপর আর কি জাল করে পর্যাপ্ত পরিমাণে ঘন করে নেব আর মিক্স করব, যেন এটার মধ্যে কোনো ছানা পড়ে না। এবার চলে এলো আমার নিজেরই একটা মজার টুইস্ট। আমি মালাইটা আরও বেশি ইয়াম করার জন্য কিছুটা সাবুদানা পানির মধ্যে সিদ্ধ করে মালাইটাতে অ্যাড করে দিব। তবে এটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে, কিন্তু অ্যাড করলে কিন্তু মালাই টেস্টটা 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। এখন আমরা শাহী টুকরার ব্রেডগুলো সোক করে নেওয়ার জন্য একটা চিনি সিরাপ অথবা সুগার সিরাপ বানিয়ে নেব, যেটার মধ্যে আমরা 1 কাপ পানি আর 2 কাপ চিনি অ্যাড করে নিব। তারপর 10 মিনিট সময় নিয়ে আমরা চিনি সিরাপটাকে জাল করে ঠিক করে নিব। দেন সুগার সিরাপের টেস্ট একটু ইনহ্যান্স করার জন্য আমরা একটা কার্ডামন ফেটে সুগার সিরাপে অ্যাড করব। আপনারা চাইলে কার্ডামন পাউডার ইউজ করতে পারেন, তাহলে আর পরবর্তীতে কার্ডামন তুলে নেওয়ার ঝামেলাই থাকলো না। দেন এলাচ সহ আমরা সুগার সিরাপটা আবার ফুটিয়ে নেব, যেন থিকনেসটা আমাদের মন মতো হয়। চলুন তাহলে এখন আমরা ব্রেড টোস্টগুলোকে সুগার সিরাপের মধ্যে সোক করে নিই। আমরা প্রথমে এপিট ওপিট করে সোক করে অ্যাসেম্বল করে নিব, যেন টোস্টগুলো বেশি নরমও হয়ে না যায় আবার বেশি শক্ত থেকে না যায়, স্পেশালি ব্রেডের বর্ডারগুলো। কেননা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ব্রেডের বর্ডারগুলো ফেলে না দিয়েই আজকে শাহী টুকরা করতে এসেছি। এখন আমরা সোক করে রাখা ব্রেডের উপর মালাইটা ঢেলে দিই। যার যেমন ইচ্ছা তেমনভাবেই দিতে পারেন। আমি একটু মিডিয়াম পছন্দ করি মালাই, তাই মিডিয়াম করেই দিচ্ছি। আপনারা যদি বেশি মালাই পছন্দ করেন তাহলে বেশিও দিতে পারেন। আমি 2টা প্লেটে সমানভাবে অ্যাসেম্বল করে নিচ্ছি।
নিশ্চয়ই নোটিস করেছেন আজকে কিন্তু আমি ব্রেডের বর্ডারগুলো ফেলে দিই নাই, কিন্তু তারপরও টেস্টের ব্যাপারে বলবো 100-তে 100 হয়েছে। আপনার মালাইয়ের টেস্ট যত বেশি মজা হবে, শাহি টুকরার রেসিপিও ততটাই মজা হবে। এরপর আপনাদের মন মতো আপনার ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। আমি দিয়েছি শুধুমাত্র কাঠবাদাম, কিন্তু আপনারা ইচ্ছে করলে পিস্তাশিও দিতে পারেন, কাঠবাদাম দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন, স্যাফরন দিয়ে ডেকোরেশন করতে পারেন। নিজের মন মতো ডেকোরেশন করে আপনারা টেবিলে সার্ভ করতে পারেন। তো এই ছিল আমাদের মালাই শাহি টুকরার ভিডিও। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যদি কেউ ঈদে ট্রাই করে থাকেন রেসিপি দেখে, তাহলে কেমন হয়েছেও আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর নিজেদের সুবিধার্থে টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।